ঐতিহ্য পুরাণ থাকবে। আমাদের এই শহর কলকাতার বউবাজারের কালী মন্দিরের কথা যদি বলতে হয়, ফিরিঙ্গি কালীবাড়ি, তার সঙ্গে তো ইতিহাস রয়েছে সেই 500 বছরের ফিরিঙ্গি কালীবাড়ি, যে কালীবাড়িতে অ্যান্টনি কবিয়াল পর্তুগিজ সাহেব আসতেন, তারপর তার প্রেম, তারপরের ইতিহাস সবাই জানেন। সেই ফিরিঙ্গি কালীবাড়ি আজও রয়ে গিয়েছে, পুজো হয় সেই একইভাবে। কেমন হয় সেই পুজো জানবো। সুদীপ্ত রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুদীপ্ত, একদমই অতনু, তুমি যেমনটা বললে সেই ইতিহাস, অ্যান্টনি কবিয়াল এবং তার সঙ্গে ফিরিঙ্গি কালীবাড়ির নামকরণ। বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট থেকে লালবাজার যাওয়ার পথে বাঁ দিকে যেখানে মাথা নত হয়ে আসবে সেখানেই সিদ্ধেশ্বরী কালীমাতা ঠাকুরানী অর্থাৎ ফিরিঙ্গি কালীবাড়ি। কি কি রয়েছে আজকে পুজোর আচার অনুষ্ঠানে একটু কথা বলার চেষ্টা করি। আজ কিভাবে পুজো হচ্ছে, কিরকম ভোগ থাকবে? আজকে পুজো আমাদের অলরেডি চালু হয়ে গেছে, মানে চলছে, সকাল থেকেই হয়ে গেছে। এখন চণ্ডীপাঠ হচ্ছে, এরপরে পুজোর হোম হবে। হোম হওয়ার পর এই যে আমাদের হোমকুণ্ডটা আছে। রাবড়ি খেতে ভালোবাসেন, কি কি রয়েছে আজকে ভোগে? রাত্রিরে ভোগ আছে খিচুড়ি, আলু ভাজা, পটল ভাজা, 5 রকম ভাজা আছে, চচ্চড়ি, আলুর দম, পোলাও, ছানার তরকারি, আলুর দম, এই সমস্ত আছে। মায়ের পঞ্চব্যান্ডস আছে, পায়েস পরমান্ন আছে। এবার রাত্রিবেলা মাকে দেওয়া হবে সন্দেশ, মিষ্টি দিয়ে। লাস্টে যেটা মা আমাদের সবচাইতে বেশি ফেভারিট ওনার খাবার, সেটা হচ্ছে আপনার রাবড়ি। সেই রাবড়ি মাকে দিয়ে আমাদের পুজোর যখন সব শেষ হবে, ওই রাবড়ি আমরা সমস্ত দর্শকের হাতে বা দর্শনার্থীর হাতে আমরা তুলে দিই। যারা আসেন, আমাদের মার রাবড়ি খুব প্রিয়। এই একদমই, অর্থাৎ একেবারে নিরামিষ ভোগ এবং সেই সঙ্গে একদিকে যেমন ইতিহাস জড়িত রয়েছে, পাশাপাশি আরও একটি বিষয় যে ফিরিঙ্গি কালীবাড়ির যে মা অর্থাৎ ফিরিঙ্গি কালীবাড়ির সিদ্ধেশ্বরী মাতা, তিনি কিন্তু রাবড়ি খেতে ভালোবাসেন, এমনটাই জানাচ্ছেন মন্দির কর্তৃপক্ষ। ধন্যবাদ সুদীপ্ত। এই শহরের আরো এক কালী মন্দির আছে। কালী সাধকের 7 বছরের কন্যা মারা যাওয়ার পর কন্যা রূপে পুজো করা হয় যেখানে কালীকে। কন্যার নাম ছিল করুণাময়ী কালী মন্দির। সরাসরি সুস্মিতা রয়েছে এখান থেকে আমার সঙ্গে। কেমন ভাবে পুজো হচ্ছে সেখানে সুস্মিতা? শহর কলকাতার অন্যান্য কালী মন্দিরগুলোর মধ্যে প্রাচীনতম 266 বছরের পুরনো এই কালী মন্দির দক্ষিণ কলকাতার করুণাময়ী কালী মন্দির। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের নন্দদুলাল রায়চৌধুরী তন্ত্র সাধক, তারই প্রতিষ্ঠা এই কালী মন্দির। আমরা প্রত্যেকেই জানি যে বংশ পরম্পরায় এই কালী মন্দিরের যে পুজো দীর্ঘদিনের 266 বছর ধরে এই পুজো চলে আসছে। এই সাবর্ণ রায়চৌধুরী পরিবারেরই কন্যা করুণামণি রায়চৌধুরী, তারই ইচ্ছে অনুসারে, তারই স্বপ্নাদেশে এই মন্দির প্রতিষ্ঠা। দীর্ঘদিন ধরে মন্দিরের পুজো আচ্ছা চলে আসছে। আজ দীপান্বিতা অমাবস্যার দিন সকাল থেকেই শুরু হয়েছে পুজো পাঠ এবং তার মধ্যেই মাতৃপ্রতিমা, সুদৃশ্য মাতৃপ্রতিমা। সেই মাতৃপ্রতিমা যেমন দেখাচ্ছি ঠিক তেমনই ভোর 9:30 থেকে ভোর 5:30 থেকে যেমন শুরু হয়েছে মঙ্গল আরতির মাধ্যমে পুজো আচ্ছা, ঠিক তেমনই আচার মেনে সকাল 9:30 থেকেই শুরু হয়েছিল কুমারী পূজা পর্ব শেষ। মহাপূজা অর্থাৎ অমাবস্যার মূল যে পূজা, সেই পূজা শুরু হবে রাত 9:30 নাগাদ। তার আগেই ভক্ত সমাগম একেবারে ভরে উঠেছে এই করুণাময়ী কালী মন্দিরে এবং তার সঙ্গে অবশ্যই মায়ের যে রূপ, সেই রূপ একেবারে চোখ ফেরানো যায় না কোনোভাবেই। ফুলের সাজ, গয়নার সাজ, নতুন শাড়িতে মা আজ একেবারেই অপরূপা। তার সঙ্গে অবশ্যই চলছে মন্ত্র উচ্চারণ, ভক্তি ভরে সকলেই মায়ের কাছে তার মনের কামনা বাসনার সকল পূরণের জন্য এই মুহূর্তে অঞ্জলি প্রদান করছেন। এবং তার সঙ্গে অবশ্যই দক্ষিণ কলকাতার যে কালী মন্দির, করুণাময়ী কালী মন্দির, সাবর্ণ রায়চৌধুরী পরিবারের যে প্রতিষ্ঠা মন্দির, যে মন্দির দীর্ঘদিন ধরে কালী সাধনার জন্য একেবারে মানুষের প্রত্যেকটা কালী মন্দিরের এক ইতিহাস আছে। সে শহরে হোক বা জেলার বিভিন্ন জায়গায়। যদি কালনার কথা বলি, কালনার কোথাও 700 বছরের পুরনো কালী মন্দির, আবার কোথাও 100 বছরের পুরনো কালী মন্দির। পূর্ব বর্ধমানের কালনায় 700 বছরের পুজো। স্বপ্নাদেশের পরে প্রতিষ্ঠা করা হয় সিদ্ধেশ্বরীকে। দীপান্বিতা অমাবস্যায় সাড়ম্বরে পুজো, নানা রকমের মাছের ভোগ নিবেদন করা হয়। স্বপ্ন দিয়ে তৈরি, বর্ধমান রাজাকে স্বপ্ন দিয়েছিলেন
সেই বর্ধমান রাজা এসে বলেছিলেন যে এরকম এই যে মায়ের সিঁড়ি দেখছেন, সিঁড়িটা দেখুন, এই সিঁড়িটা স্বপ্ন দিয়ে তৈরি। সিঁড়ি আপনি কোথাও দেখতে পাবেন না, এমনি শুধু মা সিদ্ধেশ্বরীর মন্দিরই আছে। কালনার যোগীপাড়া, এখানে 130 বছরের পুজো, সত্যযোগী শুরু করা। কথিত আছে স্বপ্নাদেশের পরেই তিনি মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন। এখানে আমাদের বলি নেই, পাশেই শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে, বৈষ্ণবী রূপে পূজিত হয়। এটার নাম হচ্ছে সত্যমা দক্ষিণা কালী এবং পাশে দুটি শিব আছে, একটি হচ্ছে সত্যেশ্বর আর একটা হচ্ছে যোগীশ্বর। কালনায় 138 বছরের সদানন্দ কালীবাড়ি, সাধকের নাম অনুসারে মন্দিরের নাম। সারা বছর পুজো হয়, দীপান্বিত অমাবস্যায় বিশেষ পুজো। তন্ত্রমতে পুজো হলেও এই মন্দিরে পশু বলি হয় না। পুজো হয় টোটাল তন্ত্রমতে। এই আসনটা হচ্ছে পঞ্চমন্ডী আসন, এই যে বেদিটি যার উপর মা বসে আছে। বলি এখানে হয় আগ বলি, চাল কুমড়ো বলি ইত্যাদি, কিন্তু পশু বলি দেয়া হয় না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে পুজো দিতে আসে, এক পংক্তিতে বসে প্রসাদ সেবা করে। পূর্ব বর্ধমান থেকে নবকুমার রায়, নিউজ 18 বাংলা। কালী পুজোর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, গানের সুরে কালী পুজোর শুভেচ্ছা। মুখ্যমন্ত্রীর কথা ও সুরে গান গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।